হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সুইং ট্রেডিং সেশন। তো অনেকদিন ধরেই তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি বিকজ যা গরম পড়েছে ভাই, ভিডিও বানাতে গেলে ঘাম ঝরে ঝরে একাকার হয়ে যাচ্ছে। তো বর্তমানে নিফটির যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমি তোমাদের জন্য কিছু স্টক খুঁজে বের করেছি যেগুলোর মধ্যে কিন্তু রিসেন্টলি ব্রেকআউট হওয়ার পটেনশিয়াল কিন্তু অনেকটা বেশি। তাই সেই সব স্টকে কিন্তু ভালো একটা রিটার্ন তোমাদের আসতে পারে। কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে এই সময় ট্রেডিং করার জন্য, কারণ নিফটির পরিস্থিতি কিন্তু পুরো ভোলাটাইল। কারণ একদিকে যুদ্ধ, একদিকে ভোট, অনেক রকম পরিস্থিতি কিন্তু ঘোটালা বেঁধে আছে। তো এই পরিস্থিতিতে কিভাবে ট্রেড নিতে হবে, কোথায় এসএল রাখতে হবে, কত দূর আমাদের টার্গেট রাখতে হবে বা কত কোয়ান্টিটি আমাদের নিতে হবে, সব এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের সুইং ট্রেডিং সেশন। ওয়েল, প্রথমেই যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে জিনাস পাওয়ার। ওকে, তো চলো জিনাস পাওয়ার। ওকে, তো জিনাস পাওয়ারের এটা হলো গিয়ে মান্থলি টাইম ফ্রেমের চার্ট। ওকে, তো মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এটা কিন্তু এখন অল টাইম হাইতে দাঁড়িয়ে আছে স্টকটা। তো অল টাইম হাইতে যদি আমরা স্টকটা দাঁড়িয়ে থাকে এবং মান্থলি টাইম ফ্রেমে দেখতে গেলে কিন্তু স্টকটার স্টপ লস অনেকটাই বেশি, কিন্তু আমাদের একটা আন্দাজ হয়ে যায় যে মান্থলি টাইম ফ্রেমে যে স্টকটা আছে এটা কিন্তু ভীষণ বুলিশ। ওকে, তো আমরা যদি টাইমটাকে শর্টে নিয়ে আসি তাহলে দেখতে পারবো, দেখো এই যে স্টকটা এটা কিন্তু ইএমএ তে টাচ করে করে, যে মিডিলে যে ইএমএ টা দেখছো এটা কিন্তু 100 ইএমএ লাগানো আছে। তো 100 ইএমএ তে কিন্তু এই সাপোর্ট নিয়ে কিন্তু উপর দিকে যাচ্ছে। ওকে, তো এবার যদি আমরা এটাকে ডেইলি টাইম ফ্রেমে বা দেখো, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো যে যখনই এই দেখো এই জায়গাটাতে ভলিউম কিন্তু ইনক্রিজ হচ্ছে। ওকে, এটা উইকলিতে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো এই স্টকটার মধ্যে কিন্তু রিসেন্টলি একটা ব্রেকআউট হওয়ার কিন্তু চান্স আছে এবং অল টাইম হাই যেটা আছে সেটা কিন্তু টাচ করার একটা সম্ভাবনা আছে। তো অল টাইম হাই হচ্ছে আমার 343, যদি অল টাইম হাই টাচ করে এটা কিন্তু ব্রেক করে দিয়ে 360 400 কাছাকাছি কিন্তু যেতে পারে। সেটা ডিপেন্ড করে পুরো মার্কেটের পরিস্থিতির উপরে। তো আমি ভিডিওতে আগেই শুরুতেই বলে দিলাম যে এখন বর্তমান পরিস্থিতি কিন্তু ভীষণ ভোলাটাইল। কারণ কেন? কারণ একদিকে যুদ্ধ, একদিকে ভোট আসছে, ভোটের রেজাল্ট আসবে, কে আসবে না আসবে তার উপরে কিন্তু মার্কেট অনেকটা নির্ভর করছে। তো রিসেন্টলি দেখো ডেট চার্ট অনুযায়ী জিনাস পাওয়ারে কিন্তু ভোলাটিলিটি যেমন বেড়েছে, তেমনি কিন্তু এখান থেকে একটা বাইং অপরচুনিটি বা ভলিউমও কিন্তু ইনক্রিজ হয়েছে এবং আরএসআইও কিন্তু এখান থেকে পুরোপুরি আপ ট্রেন্ড। তো এই যে স্টকটা আছে এটার আমরা ফার্স্ট যে টার্গেট আমরা রাখতে পারি সেটা কিন্তু এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। ফার্স্ট টার্গেট যেটা আমাদের হবে 343 টাকা এবং স্টপ লস যেটা হবে সেটা কিন্তু 283 টাকার কাছাকাছি। এইবার একটা জিনিস তোমাদেরকে বলি যে স্টকটা যাচ্ছে ঠিক আছে, কিন্তু এই স্টকটার মেনলি মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আমি স্টকটাকে একদম স্ট্রিক্টলি 20 টাকায় স্টপ লস আমি ধরছি। এই স্টকটা যদি নিচের দিকে আসে, যদি প্রাইস নিচের দিকে আসে, সেটা কিন্তু একটা বাইং অপরচুনিটি তোমাদের হতে পারে। ওকে, কারণ যত নিচের দিকে আসবে এই 20 টাকা স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করে কিন্তু তোমরা বাই করবে এবং যদি এখান থেকে মনে করে যে এসএল খেয়ে গেল, তারপরে নিচ থেকে গিয়ে সাপোর্ট নিয়ে উপর দিকে যেতে চায়, সেখান থেকে কিন্তু রি এন্ট্রি তোমরা এখানে বানাতে পারো। ওকে, তো কারণ স্টকটার মধ্যে পোটেনশিয়াল আছে অল টাইম হাই টাচ করার এবং অল টাইম হাই টাচ করে ব্রেকআউট দেওয়ার। তো এই স্টকটা তোমরা রেডারে রাখতে পারো এবং সুবিধা অনুযায়ী তোমরা এন্ট্রি নিতে পারো। ওকে, এবং নেক্সট যেই স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো স্টকটার নাম হচ্ছে প্রিকল। ওকে, তো এটাও আমরা সবার আগে একটু লং টাইম ফ্রেমে দেখিনি, কারণ লং টাইম ফ্রেমটা হচ্ছে তোমার ভিশনটাকে ক্লিয়ার করবে, তুমি যে পথটা দেখতে চাইছো সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এটা উইকলি টাইম ফ্রেমে স্টকটা কিন্তু ভীষণ আপ ট্রেন্ড। এখানে 50 100 200 টোটালটাই লাগানো আছে। দেখতে পাচ্ছ যে 50 ইএমএ তে এটা কিন্তু সাপোর্ট নিয়ে নিয়ে কিন্তু এগোচ্ছে এবং এই যে স্টকটা, এই স্টকটার যে রিসেন্ট হাই মানে অল টাইম হাই সেটা কিন্তু 443 টাকা এবং স্টকটা কিন্তু এখন বর্তমানে 428 টাকা এটা ট্রেড করছে। এবং এটাকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে ইউজ করি তো এখানে স্টপ লস কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডিমান্ড জোনে যেটা আছে, এটা কিন্তু আমাদের প্রায় 374 টাকা যে লোটা আছে এটাই কিন্তু আমাদের স্ট্রিক্টলি স্টপ লস। তো এটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এখানে কিভাবে ট্রেড করবে, পরের দিন যখন সোমবার দিন মার্কেট ওপেন হবে তখন দেখতে হবে প্রাইস কোথায় ওপেন হচ্ছে। ওকে, যদি এটা পেছন দিকে ব্যাক গিয়ারে টানে তাহলে কিন্তু সেটা অপরচুনিটি হিসেবে ধরতে পারি, অপরচুনিটি আসতে পারে। এবং এই স্টকটা যদি গ্যাপ আপ দিয়ে খোলে তাহলে দেখতে হবে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতে হবে যে কোথায় সাপোর্ট নিচ্ছে, কোনটা ওর লো হচ্ছে। তো ওই সেই লোতে আমাদের এসএল রেখে আমরা টার্গেটের দিকে ছেড়ে দেবো, কারণ এটা যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এটা 500 টাকা কিন্তু ছাড়িয়ে যাবে।
ওকে, তো এই স্টকটাও তোমরা রেডারে রাখবে এবং এখন বর্তমানে কিন্তু কোয়ান্টিটি অনেকটা কম করে নেবে। যেখানে যদি আপনার যদি পসিবল হয় যদি আপনি ৫০০ কোয়ান্টিটি নিতে মানে সক্ষম, তাহলে কিন্তু সেখানে আপনি কিন্তু কোয়ান্টিটি কমিয়ে আনতে পারেন। মানে ধরুন ১৫০-২০০ কোয়ান্টিটি। কারণ যদি মার্কেট ভোলাটিলিটির কারণে মার্কেট ক্রাশ করে বা কোন রকমভাবে ডাউন সাইড এ চলে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টক কিন্তু নেগেটিভ এ চলে যাবে এবং আপনার যে এসএল কিন্তু হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে লস যেটা সেটাকে কমিয়ে আনতে হবে। কারণ এই সময়টা যত আপনি নিজেকে সবর করে রাখতে পারবেন, ততই কিন্তু আপনি মার্কেটে বেশি টিকে থাকতে পারবেন। ওকে? তো এই গেল এই স্টকটা প্রিকল। এবার নেক্সট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটা কিন্তু দারুণ একটা স্টক এবং আমরা সবাই জানি এবং আমরা কিন্তু বাড়িতেও ইউজ করি আমরা প্রত্যেকে। ঠিক আছে? এই স্টকটা আমি মান্থলি টাইম ফ্রেমে যাব। তো বলে দিই কেন মান্থলি টাইম ফ্রেমে স্টকটা যাব। তো মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার একটাই কারণ দেখো স্টকটা কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা। ওকে? তো আমরা যদি এই হাই গুলো ধরি বা একদম টপ থেকে যদি আমরা এই হাইটা ধরি, তাহলে দেখো এটা হলো গিয়ে ২০১৫ র হাই। ওকে? এটা গিয়ে হলো ২০১৬ র হাই এবং এটা গিয়ে হলো ২০২১ এর হাই। ওকে? এবং যে জিনিসটা আমাদের নজর রাখতে হবে এটা গিয়ে এই যে ব্রেকআউটটা এখান থেকে হয়েছে, সেটা কিন্তু ভীষণ একটা স্ট্রং ব্রেকআউট এবং দেখতেই পাচ্ছ এখান থেকে আরএসআই কতটা বুলিশ। ওকে? তো এই স্টকটা নজর রাখতে হবে যার নাম হচ্ছে অমর রাজা ব্যাটারি। তো এই স্টকটা যদি আমাদের ফার্স্ট টার্গেট হয়, সেই টার্গেট কিন্তু আমাদের প্রায় ৳১১৩২ কাছাকাছি টার্গেট এবং বর্তমানে চলছে এটা ৳১০০৫। তো এবার আমরা সোজাসুজি ডে টাইম ফ্রেমে চলে যাবো এবং এই কটা ডিলিট করে দেবো চার্টগুলোকে। তো দেখো এখান থেকেই যদি আমরা স্টপ লস কিন্তু আমার এখান থেকে খুঁজে পাচ্ছি না। যদি বলো স্টপ লস কোথায় খুঁজে পাই? তাহলে আমার ৳৮৫১ মানে ৳১৫০ 1:1 এ কিন্তু আমার এই স্টকটা হয়ে যাচ্ছে। ওকে? তো অনেকে আছে যারা কিন্তু কোয়ান্টিটি বেশি নিতে পারবে না। তো তাদের জন্য একটাই কথা বলব এই স্টকটা এই যে এখান থেকে কিন্তু স্টকটার একটা সেলিং প্রেশার আছে। মানে কি যারা প্রফিট বুকিং করছে, যারা ধরো এই লেভেলে যারা নিচ্ছে তারা কিন্তু এখান থেকে প্রফিট বুকিং চলছে। তো এই স্টকটা যদি আরেকটু প্রফিট বুকিং আসে তাহলে কিন্তু মেইনলি এই লেভেলটা কিন্তু আসতে পারে ৳৯০০ কাছাকাছি। মানে ৳১০০। যদি এই স্টকটা ৳৮০-৯০ পেছন দিকে কারেকশন নেয় তাহলে কিন্তু এইটা হবে পুল ব্যাক এর তলায় আমাদের এসএল। ওকে? যদি হয় তাহলে কিন্তু এটাই হবে আমাদের এসএল পয়েন্ট। ওকে? তো এখান থেকে আমরা ফার্স্ট টার্গেট যেটা ৳১১৩২ ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট যেটা হতে পারে সেটা ৳১২০০ র কাছাকাছি। ওকে? তো এর আগে আমি টার্গেট দিলাম না। তো বর্তমানে দেখতে হবে যে স্টকটা কেমন পারফরম্যান্স করে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ ভলিউম কতটা ইনক্রিজ হয়েছে, ডেইলি ভলিউম এবং আরএসআই কতটা আপ মুভ। তো এই স্টকটা তোমরা নজরে রাখতে পারো। ওকে? নেক্সট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে এলিকন ইঞ্জিনিয়ারিং। এলিকন ইঞ্জিনিয়ারিং এ দেখো স্টকটা উইকলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে কিন্তু স্টকটা পুরোপুরি বুলিশ। ওকে? দেখো বুলিশনেস কিন্তু এখানে কুট করে ভরা। ঠিক আছে? তো দেখো এই স্টকটা রিসেন্টলি যে হাই বানিয়েছে সেটা কিন্তু অল টাইম ব্রেকআউট কিন্তু স্টকটা করে ফেলেছে। ওকে? তো রিসেন্ট যে লোটা ছিল, লোটা কিন্তু এই লেভেলে আছে। মানে একদম 50 ইএমএ তে বা 100 ইএমএ তে টাচ করে কিন্তু স্টকটা উপর দিকে যাচ্ছে এবং স্টকটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। ওকে? আমরা যদি আরএসআই ও খেয়াল করি তাহলে কিন্তু আরএসআই ও দেখো এখান থেকে যে মুভমেন্টটা বানাচ্ছে সেটা কিন্তু ব্রেকআউট দেওয়ার কিন্তু চান্স কিন্তু এখান থেকে আছে এবং এখান থেকেও কিন্তু একটা দেখো এই যে মে মাস থেকে ২০২৩ এ মানে ১ বছরে ভলিউম কতটা ইনক্রিজ হয়েছে এই স্টকটার মধ্যে, কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই স্টকটা যদি আমরা রিসেন্টলি দেখি ডে চার্ট অনুযায়ী তো এই স্টকটাতেও যদি পেছন দিকে স্টকটা আসে, কিছুটা পেছন দিকে ব্যাক গিয়ার আনে, তো সেই স্টকের পুল ব্যাকে, ওকে? পুল ব্যাকে আমাদের পুল ব্যাকে এখান থেকে যদি পেছন দিকে আসে, যেখানে আসবে পুল ব্যাকে নিয়ে তারপরে কিন্তু আমরা টার্গেট কিন্তু এখান থেকে নেব। ওকে? তো হঠাৎ এবার যদি হয় যে পুল ব্যাক না এসে স্টকটা পেছন দিকে চলে যাচ্ছে, তো আগামী দিন দেখতে হবে যে কোথায় ওপেন হচ্ছে। সেই ওপেন লো এর তলায় আমরা এসএল রেখে পরের দিনের লো রেখে তাহলে কিন্তু আমরা আপ ট্রেন্ড এর দিকে আমরা এগোবো। তাহলে কিন্তু ইন্ট্রাডে তে একটা ভালো প্রফিট কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। সেটা সোমবার দিন মার্কেট ওপেন হওয়ার পরেই কিন্তু আমাদের দেখতে হবে। তো এই স্টকটাও তোমরা তোমাদের রাডারে কিন্তু রাখতে পারো এবং ওয়াচ লিস্টে এড করে রাখতে পারো। ওকে? নেক্সট যে স্টকটা আমরা নাম বলবো সেটা হচ্ছে ধনী সার্ভিস। ওকে? ধনী সার্ভিস কেন? এবার স্টকটাকে আমি মান্থলি টাইম ফ্রেমে আগে বলে দিই। দেখো স্টকটা যদি মান্থলি টাইম ফ্রেম দেখি তাহলে কিন্তু স্টকটার অনেক চার্ট বা অনেক দূর। মানে স্টকটা ২০১৮ তে স্টকটার হাই ছিল ৳৮২১। তারপরে কিন্তু স্টকটা পুরো পড়ে একদম পেনি স্টক হয়ে গেছে। ওকে? কিন্তু রিসেন্টলি স্টকটার মধ্যে একটা ভালো মুভ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে? এখান থেকে যে মান্থলি টাইম ফ্রেমে আসছে সেটা কিন্তু যদি আপনারা কেউ লং এর জন্য স্টকটা ইউজ করতে চান তাহলে কিন্তু এই ৳২৩.৩৫ কিন্তু আল্টিমেট আপনার স্টপ লস হবে এবং তাহলে কিন্তু লং এ মানে জন্য ছেড়ে দিতে হবে। যদি সুইং ট্রেডিং এর জন্য করেন তাহলে কিন্তু আমাদের টুকরো জায়গা কিন্তু বেছে নিতে হবে। ওকে? রিসেন্টলি এটার হাই ছিল বা রিসেন্টলি যেটার ব্রেকআউট ছিল সরি ব্রেকআউট রিসেন্টলি যে হাইটা ছিল সেটা কিন্তু এই লেভেলে ছিল এবং সেটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। এবং তার আগেই যে হাই গুলো ছিল সেটাও কিন্তু
এই লেভেলে। ওকে, ৳৬০ র কাছাকাছি। তো এটাকে আমরা একদম ডেইলি টাইম ফ্রেমে ইউজ করে দেবো, ডেইলি টাইম ফ্রেমে নিয়ে চলে আসবো এবং রিসেন্টলি দেখো ভলিউম কতটা ইনক্রিজ হয়েছে। ভলিউম কিরকম ইনক্রিজ হয়েছে এবং আরএসআই ও কিন্তু এখান থেকে প্রায় আপ মুভ, আপ ট্রেন্ড। ওকে? তো পজিটিভ আছে আরএসআই এবং এইখান থেকে দেখো কতটা ব্রেকআউট দিয়েছে এবং স্ট্রং ভলিউম। ওকে? তো এই স্টকটা নজরে রাখবো এবং স্টকটা যদি পেছন দিকে আসে মানে আ যদি মার্কেটে একটু কারেকশন হয় তাহলে কিন্তু এই স্টকটা ৳৪৩-৪৪ র কাছাকাছি কিন্তু আসতে পারে। আমাদের মেইনলি যে স্টপ লস হবে সেটা কিন্তু ৳৩৯.৬৫। তো যদি পেছন দিকে আসে সেটা আমাদের কাছে অপরচুনিটি হবে এবং যদি পরের দিন স্টকটা আরো গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে যায়, ওকে? তাহলে কিন্তু সেই স্টকের বা সেই যে প্রাইসে ওপেন হবে তার টা যেটা দিনের সেটাকে আমরা হিসেবে রাখবো। ওকে? রেখে আমরা আপ ট্রেন্ড এর জন্য ছেড়ে দেব। আপ ট্রেন্ড এর জন্য ছেড়ে দেব। সেটাকে আমরা আপ মুভ এর জন্য ছেড়ে দেব এবং টার্গেট অনুযায়ী আমরা সেটাকে বুক করে নেব। আমাদের ফার্স্ট যে টার্গেটটা হতে পারে সেটা হচ্ছে আমাদের 60। ওকে? এটা আমাদের টার্গেট হতে পারে। আর obviously এই ভিডিওটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। তো ভিডিও স্টক নেওয়ার আগে অবশ্যই নিজেরা রিসার্চ করবে, এনালাইসিস করবে। তারপর যদি মনে হয় তাহলেই কিন্তু স্টকটা পিক করবে। দিস ইস নট এনি বাই অ্যান্ড সেল রিকমেন্ডেশন। ওকে? তো আজকে এ কটা স্টকই আমাদের ছিল। তো আপনারা এই স্টকগুলোকে রাডারে রাখতে পারেন নিজেদের ওয়াচ লিস্টে এবং সেই স্টকগুলোকে নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। ওকে? তো চলো আজকের মতো এইটুকুনি। দেখা হবে নেক্সট